নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি কথা বলল উত্তরবঙ্গের ধূপগুড়ির দাস পটেটো কোম্পানির কর্ণধার শৈল দাসের সাথে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, এবছর সমগ্র ভারতে আলুর ফলন অতিরিক্ত হয়, মূলত যে কারণে ভারতের সমস্ত আলু উৎপাদনকারী রাজ্যের কোল্ড স্টোরেজগুলিতে রেকর্ড পরিমাণ আলু লোড হয়েছিল। আলু লোডিংয়ের সময় থেকে আলু সংরক্ষণকারীদের অনুমান ছিল এবছর আলুর দাম খুব একটা ভালো হবে না। 2025 সালের জুলাই মাসের মাঝামাঝির দিকে আলুর দাম অনেকটাই কমে যায়। যদি আলুর প্রি বন্ডের দাম জুলাই মাসে 230 টাকা থেকে 250 টাকা প্রতি প্যাকেট হয়ে যায়, তখন শৈল দাস সহ আরো কিছু ব্যবসায়ী চেয়েছিল আলুর দাম বাড়ুক। আলুর দাম বৃদ্ধি হলে চাষি ব্যবসায়ী উভয়েরই উপকার হবে। কাকতালীয়ভাবে আগস্ট থেকে একযোগে সারা ভারতবর্ষের আলুর বাজার ফের ঊর্ধ্বমুখী হয়। প্রকৃতির খামখেয়ালিপনার জন্য জুলাইয়ের পর আলুর দাম বেড়েছে এবং আলুর জগৎ একটা স্বাভাবিক ছন্দে ফিরেছিল। আগস্ট থেকে অক্টোবর অবধি বাংলায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম প্রতি প্যাকেট 350 থেকে 450-এর পাশাপাশি ঘোরাঘুরি করছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পার হতে পুনরায় আলুর দাম কমতে থাকে। কমতে কমতে রাজ্য জুড়ে বর্তমানে অনেকটাই নিম্নমুখী আলুর বাজার। ঠিক কি কারণে আলুর দাম নিম্নমুখী, আর কি রয়েছে আলুর দাম বৃদ্ধি হবার সম্ভাবনা, পাশাপাশি আজকের আলু ও বীজের দাম প্রসঙ্গে কি ব্যক্তিগত মতামত প্রকাশ করছেন শৈল দাস, এক্সক্লুসিভলি শুনে নিন। প্রিয় দর্শক, কারো কথায় প্রভাবিত হয়ে নয়, নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে আলু বেচাকেনা করুন। নিজের প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে আলু বিক্রি করুন। সম্মানীয় দর্শক, বাংলার আলু চাষি হোক বা ব্যবসায়ী, সমস্ত সংরক্ষণকারীরা নিজেদের বিচার বিবেচনা করে নিয়মিত আলু বিক্রির ফলে অক্টোবরের শেষ পর্যন্ত প্রায় 70% রেকর্ড পরিমাণ আলু নিকাশি হয়েছে। নিয়মিত আলুর বাজারের নিরপেক্ষ খবরের জন্য ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার শৈল দা। নমস্কার। নমস্কার। অনেকদিন বাদে সাক্ষাৎকারে পেলাম, খুব ব্যস্ত তো। আপনার টোটাল ডিটেলস এবং ফোন নাম্বারটা আমাকে একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিন ফার্স্ট। আমার নাম হচ্ছে শৈল দাস, আর আমার গদির নাম হচ্ছে দাস পটেটো, এবং আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। আচ্ছা, ধূপগুড়ি আর সুপার মার্কেটে আপনার প্রতিষ্ঠান। ধূপগুড়ি সুপার মার্কেটে আমার গদি। ধূপগুড়ি সুপার মার্কেটে ঢুকে প্রিন্সিপাল মার্কেট গেটটা আছে, তার থেকে বিছার সামনে আসলে বাঁয়ে আসতে হবে। বাঁয়ে আসলে একদম কোনায় দাস পটেটো। আচ্ছা, তো শৈল দা, আজকে হচ্ছে 29শে নভেম্বর 2025 শনিবার। এখন বাজছে 3:04 বিকেল। আজকে আপনাদের ওখানে আলুর দাম কি রয়েছে ধূপগুড়িতে? কি আলু? মানে জ্যোতি বা হল্যান্ড আলুর পুরনো যে স্টোর আলু। ও, স্টোর আলু। জ্যোতি আজকে আমাদের এখানে 50 থেকে 52 হাজার টাকা বন্ড বিক্রি হচ্ছে। মানে 200 প্যাকেট হিসেবে? হ্যাঁ, 200 প্যাকেট হিসাবে জ্যোতি আলুর। জ্যোতি আলু। আর রেডি দাম? রেডি 9.5 টাকা, 9 টাকা 20 পয়সা কেজি। কেজি। আর লাল হল্যান্ড? লাল আপনার 80 থেকে 85 হাজারের মধ্যে বিক্রি হচ্ছে। হুম। আর রেডি করে আপনার ওই 12 টাকা অ্যাপ্রক্স ধরেন কেজিতে। কেজি। আর আপনাদের ওখানে এখন কাঁচা আলু তো বোধহয় ওঠেনি নাকি? এখন তো শুরু হয়নি কাঁচা আলু ওসব। না, না না, আমাদের ধূপগুড়িতে সুপার মার্কেটে এখনো পর্যন্ত কাঁচা আলু দেখি নাই, আমার চোখে পড়েনি। আর আমি সবজি তো কিনি, আমিও কিনে খেতে হয়, তাতে করে এখনো পর্যন্ত নতুন আলু আসেনি ধূপগুড়িতে। আর আপনাদের ওখানে ধরুন আপনার যে প্রতিষ্ঠান দাস পটেটো কোম্পানি, এখানে কি কি বীজের আছে এখন? মানে কি কি কোম্পানির কি কি বীজ রয়েছে এখন? বর্তমানে তো আপনার আমার কাছে সোনো হুন্ডা কোম্পানি আছে, শ্যামলাল ফার্ম, হুম, তারপরে এনএফ নির্মল ফার্ম, হাইটেক আছে, হুম, তারপরে আপনার হচ্ছে করণ আছে, প্রিতপাল করণ। হুম। এইসব কোম্পানি গুলো আছে। তারপরে হচ্ছে আপনার এই আনন্দ সিং সাঙ্গা আছে। হুম। এই তো এইসব কোম্পানি গুলো আছে। বীজের জ্যোতি আলু বীজ কিরকম কি দামে বিক্রি হচ্ছে আপনার কাছে? অ্যাপ্রুভ ধরে নিন আপনি, বর্তমানে পরিস্থিতি নর্মাল কোম্পানি যেগুলো আছে সেগুলো 1000 থেকে 1300 টাকার মধ্যে মানে বস্তা? বস্তা প্যাকেট। আর জ্যোতি ছাড়া অন্যান্য মানে বীজ ভ্যারাইটির যে বীজ বিক্রি হচ্ছে? অন্যান্য ভ্যারাইটি সেরকম বিক্রি হয় না, এক বিক্রি হয় লাল। লাল 403টা, সেটাও কোম্পানি বুঝে সম্পূর্ণ ডিপেন্ড করে। তবু কিরকম আমাদের দাম এসব আছে? মোটামুটি ধরে নিন 2000 থেকে 2500-এর মধ্যে। আচ্ছা, আলু বা বীজের যে দামগুলো আপনি বললেন আজকের যা রেট, তাতে কি মার্কেট আপ টেন্ডেন্সি না ডাউন? ডাউন টেন্ডেন্সি আছে, কিন্তু গাড়ি আমদানি কমে গেছে ধূপগুড়িতে, অনেকটা কমে গেছে। আজ থেকে 3-4 দিন আগে বীজ যে পরিমাণে গাড়ি আসছিল,
তাতে করে বর্তমানে আজকে তো একটু গাড়ি কমে আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে চাষি তো চাষ লেটে আছে না, হুম। যার ফলে কি হচ্ছে চাষি ধান কাটা বা জমি চাষ করা এগুলোর মধ্যেই ব্যস্ততার মধ্যেই আছে। আচ্ছা, আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে বছরের প্রথমের দিকে যখন সাক্ষাৎকার নেওয়া হয় তখন আপনি বলে অনেকটা, তখন মার্কেটটা কমে গেছিল, ঠিক এরকম পরিস্থিতি চলে এসেছিল জুলাইয়ের শেষের হুম দিকে। হুম 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 তখন হুম আপনি বলেছিলেন যে হুম। মার্কেট 1 লাখ হবে, 1,20,000 হবে, 1,40,000 হবে। তো হ্যাঁ, যথারীতি ধরুন প্রাকৃতিক বিপর্যয়ের কারণের জন্য হোক বা যে জন্যই হোক, মোটামুটি আপনাদের উত্তরবঙ্গে 1 লাখ বাজারটা কিন্তু ওই অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু শুরু সময় দিন দুয়েকের মতো ছিল, 1 লাখের মতো বাজারটা। অক্টোবরের শেষ দিন 31 হ্যাঁ, অক্টোবরে আমাদের এখানে 99 থেকে 1 লাখ টাকা বন্ড হ্যাঁ, বিক্রি ছিল বন্ড বিক্রি অ্যাডভান্সের পরে হয়েছিল, ভালো আলুটা হয়েছিল, সাদা। হুম, হয়েছিল। তো হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেট এতটা কমে গেল কেন, এবং এই যে 1,20,000 বা 1,40,000-এর জায়গাটা আজকের দিনে দাঁড়িয়ে এখন আর কেন নেই? কারণ এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, মানে মানুষ এটা আপনার মুখ থেকে শুনতে চায়। হঠাৎ করে কি এমন হলো যে এত পতন হয়ে গেল, যেটা বন্ডের দাম মানে রীতিমতো হাফ হয়ে গেল যেটাকে বলে? টোটাল আমি যদি বলতে চাই, প্রথম কথা হচ্ছে আমি আমার ব্যক্তিগত মত আপনাদের চ্যানেলে প্রকাশ করি। হুম, আমার যেটা মনের মধ্যে থিঙ্কিং বা আইডিয়া, চিন্তাধারা, বিশ্লেষণ, যেটা আমার বিবেক ব্যক্তি সত্তার মধ্যে আসে সেটা আমি আপনাদের সাক্ষাৎকারের মাধ্যমে বলি। হুম, এবার আলুতে কিন্তু এক একজনের এক একটা ব্যক্তিগত মত থাকে। হুম, কেউ বলে আলুর দাম হবে না, কেউ বলে আলুর দাম হবে, কেউ বলে এভাবে যাবে, কেউ বলে আরো বাড়বে। এক একজনের এক এক চিন্তাধারার উপরে ব্যবসাটা করে। হুম, যার যেরকম আইডিয়া সেই হিসাবে ক্যালকুলেশন করে সেই হিসাবে ও প্রকাশ করে। হুম, কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। হুম, আমি আমার ব্যক্তিগত মত বলছি। আমার ব্যক্তিগত মতে যেটা মনে হয় যে আমার কথাই যদি আমার ব্যক্তিগত মতে অনেকে বিচার করার শক্তিটা পায়। হুম, হুম, হয়তো আমি কথাগুলোকে যুক্তির মাধ্যমে বলি, অনেকে সেটাকে বিচার করার যে প্রবণতা বা বিচার করার জন্য যে চিন্তা শক্তিটা প্রয়োজন হয় সেটা উনি খুঁজে পায়। কেউ আমার কথায় আলুর রাখবে, তার বিনিময়ে লস হবে সেটার দায় আমি না। আর কেউ আমার কথায় 10 লাখ কামাই হবে তার জন্য প্রফিট আমাকে দিবে সেটারও আমি বিচার দ্বারা শক্তির বিশ্লেষক বা না, মোটেই না। আচ্ছা, এবার আমি একটা কথা বলি আপনাকে, ভালো করে ক্যালকুলেশন বুঝুন। হুম, হুম, আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র যখন 50,000 47,000 টাকা আলু বন্ডের বাজার হয়েছিল, হুম, ম্যাক্সিমাম লোক, যত ব্যবসায়ী, কৃষক, ম্যাক্সিমাম কৃষক এবং ব্যবসায়ীর মধ্যে দেখা যায় যে ওনারা সবসময় বলেছিল যে আলু বাজার 30,000 হবে, 110 টাকা প্যাকেট হবে, আলু শেষে 25% 20% ফেলে দিতে হবে, এই কথাটা বলেছিল। আপনি মনে করে হুম, দেখুন হুম, জুলাই মাসে, হুম, হুম, জুন মাসে, হুম, একদম জুন মাসে যে সাক্ষাৎকার যেদিন আমি দিয়েছিলাম 28 তারিখে, হুম, জুলাই, সেদিন। জুলাই। হুম। হুম, তো তাদের যে ব্যক্তিগত মতটা ছিল যে 110 টাকা প্যাকেট হবে, হুম, সেটা আজকের দিনও হয়নি এখনো। হুম, প্লাস হচ্ছে সবাই বলছিল যে আলু নিলাম হবে, সেটা আজকের দিনও হয়নি। হুম, প্লাস বলছিল 20 থেকে 25% আলু ফেলতে হবে, হুম, সেটাও কিন্তু হয়নি। হুম, এবার বাজারটা কমলো কেন? আমি বলেছিলাম 1 লাখ টাকা হবে, হয়েছে। হ্যাঁ, আমি হয়েছে। বলেছিলাম যে আমার ক্যালকুলেশন বলছিল যে 1,20,000 হবে, সেটা এখনো হয়নি। 1,40,000 হবে, সেটা এখনো হয়নি। হুম, আর এটাও আপনি বলতে পারবেন না আজকের দিনে যে টাইম শেষ হয়ে গেছে। হুম, পুরা ডিসেম্বর মাস টাইম আছে। কেন? আমি রিজন বলি। আপনি ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন, যেটা মানুষ আশা করে। হুম, আজকের থেকে জুন মাসে যখন 14,83,00,000 প্যাকেট আলু ঢুকেছিল না, হুম, সবাই ব্যক্তিগত ভাবছিল যে প্রচুর আলু ঢুকেছে, 20% আলু ফেলতে হবে। হুম, কিন্তু আলুটার দাম কমের কারণে প্রচুর পরিমাণে খেয়েছে। বৃষ্টি বাদলের কারণে সবজিটা মিডিলে একটা সময় প্রচুর পরিমাণে দাম হওয়ার কারণে আলুটা খেয়েছে। যার পরিস্থিতিতে আজকের দিনে দাঁড়ায় বা কালকে, নভেম্বর শেষ হতে চললো, কালকের দিনে আমার মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল 10 থেকে 11% আলু নিয়ে ডিসেম্বরে ঢুকবে। আচ্ছা, ম্যাক্সিমাম 12% নিয়ে ঢুকতে পারে, ম্যাক্সিমাম। আমার এটা নিজস্ব ধারণা। এবার এই মাসের ক্ষেত্রে একটা জিনিস ভালো করে ফলো করুন। কোন স্টোরে যদি আমি যাই, আমি যখন স্টোরে গিয়ে কোনো লোকের সাথে কথা বলি আলু কতগুলো আছে, বলতেছে 70,000 প্যাকেট আলু আছে। আপনি কি ভাববেন নভেম্বর মাস শেষ? হুম, আজকে নভেম্বর মাসের 29 তারিখ, আর নভেম্বর মাস শেষ হয়ে গেল আর কালকের দিন, তারপর তো আলু বাইর করে দিবে স্টোর। হুম, এই এই থিঙ্কিং এ ভেবে আমি ভাববো অনেক আলু আছে, আলুর দাম কোনো মতে হবে না। ডিসেম্বর মাসে কি 80,000 প্যাকেট 70,000 প্যাকেট আলু খাবে? হুম, মোটেই খাবে না। এই থিঙ্কিংটা প্রথমে কনসিয়াস মাইন্ডটা আমাদের ব্রেনতে আছে। হুম, আর গভর্নমেন্ট আলুর যে স্টোরের যে মেয়াদটা বাড়াইছে না, সেটা সার্কুলেশন হচ্ছে আজ থেকে 2 দিন আগে। হুম, এটা কিন্তু 15 দিন আগে সার্কুলেশন হলে এই পরিস্থিতিটা হতো না, এই সেন্টিমেন্ট লাগতো না, বা এই সেন্টিমেন্টের কারণে বাজারটা কমতো না। মানুষ সেন্টিমেন্টে বাজারটা কমে যাচ্ছে। আরেকটা জিনিস আমি আপনাকে খুব ভাইটাল ইম্পর্টেন্ট লজিক আপনাকে দাঁড় করাচ্ছি। হুম, গত বছর আজকের ডেটে উত্তরবঙ্গে যে বিছন আলু ছিল না, কমপ্লিট নিকাশি হয়ে গেছিল।
মানে বিচন আলু যা দরকার ছিল কৃষকের গাড়ার জন্য, না জমি চাষ করার জন্য, সে আলুটা কিন্তু বাইর হয়ে গেছিল। কিন্তু 2025 সালে আজকের ডেটে বিচন আলু কেবল 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, আজকের দিনে কেবল 4 দিন ধরে বিচন আলু বাইর হচ্ছে অ্যাপ্রক্স। তার মানে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত বিচন আলু বাইর হবে। আপনি বুঝতে পেরেছেন আমার কথা? মানে আপনি এই যে বলতে চাইছেন যে এক কথায় বলতে গেলে যে সেন্টিমেন্টের জন্য এখন বর্তমানে মার্কেটটা কমে গেছে, মানে নভেম্বরের এক প্রথমের দিকে নাম্বার যে হচ্ছে মার্কেটটা ছিল। এক নাম্বার হচ্ছে সেন্টিমেন্ট, দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন স্টোরে যাচ্ছে অনেক আলু আছে এই শব্দটা শুনছে, হুম, তৃতীয় নাম্বার হচ্ছে টাইম শেষ, এটা সবাই ধরে নিছে, কৃষকরা জানেন নভেম্বরের টাইম শেষ। হুম। কৃষকদের চিন্তাধারা যে নভেম্বর মাস শেষ, আলু তো বাইর করে দিবি স্টোর, তো বের করে তাহলে দিলে তো এখন আমার কি জিনিস। আপনাদের, ধরুন আপনাদের ওখানে যদি বলেন, তাহলে কি আপনাদের ওখানে কি হুড়োহুড়ি করে কি আলু বেরোচ্ছে, মানে ধরুন? হ্যাঁ, বিচন আলু বাইর হচ্ছে ডেইলি 5,000, 6,000, 7,000, 8,000, 9,000 প্যাকেট করে পার ডে স্টোরে আলু বাইর হচ্ছে। আপনার ধূপগুড়ির চারপাশে কালকে আমার এইখানেই আমার বাড়ি পাশের স্টোরে 6,992 প্যাকেট আলু বাইর হচ্ছে। আচ্ছা, কি কৃষক বলুন কি ব্যবসায়ী বলুন, মানে আমাকে ধরুন পার্সোনালিও অনেকে ফোন করছেন বা বলছেন, বা কমেন্টেও অনেকে দেখছি লিখছেন, বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিখছেন, যে কিছু মানুষ আছেন বা তারা রয়েছেন যে তারা নাকি আপনার ইন্টারভিউ শুনে বা আপনার কথা শুনে তারা আলু রেখে এখন বিপদে পড়েছেন। এটা না নিয়ে না আপনার না, মতামত আমি কি? তো আমার ব্যক্তিগত মত প্রকাশ করি, আমি আমার নিজস্ব আইডিয়া বলি। কেউ বলে আলু ফেলতে হবে, কেউ বলে আলু বাজার হবে না, আমি বলছি আলু বাজার হবে। আর আমি আলু বাজার হবে বলছি, 1 লাখ টাকা হবে বলছি, হয়েছে। হুম, এবার এক হ্যাঁ লাখ সেটা টাকার হয়েছে। সময় অনেক আলু বিক্রি করেছে তো। হ্যাঁ, করেছে। আজকের দিনে দাঁড়ায় না মাত্র 10-12% আলু নিয়ে আছি, একদম ফিনিশিং টাইম। এই তো বাকি 88% আলু তো বাইরে হয়ে গেছে। আর 88% যাদের আলুটা বাইরে হয়েছে তারা কি লস? তারাও তো লস করেছে, কিন্তু ধরুন প্রফিট করতে আজকে হয়েছে। আজকে ধরুন দেখা গেল যে গত কাল এবং পরশু ইন্টারভিউ নিয়েছিলাম আলু ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সম্পাদক সাহেবদের। ওনাদের মতামত যে 15%-এর কাছাকাছি হয়তো নিকাশি হবে, বা 15%-এর কাছাকাছি হয়তো থাকবে। আপনি বলছেন 17% হয়তো নিকাশি হতে পারে। চলুন 15, 16, 17 এরকমই একটা হইতে নিকাশি পারে হলো। 1-2% হ্যাঁ, এদিক সেদিক, হ্যাঁ, এদিক এদিক 1% হতে এদিক পারে। সেদিক হয়ে যায়, হতে কারণ পারে। অনেক সময় ধরুন নভেম্বরের কালকে প্রোগ্রাম হয়ে গেল 8,000 উত্তরবঙ্গে কোন স্টোরে, হতে পারে হতে পারে, সেন্টিমেন্টের নিশ্চয়ই। উপর অনেক সময় হইতে পারে নিশ্চয়ই, নিশ্চয়ই। 1% এদিক সেদিক, কেউ আইডিয়া হইতে পারে, সেটা নিয়ে একদমই, কোনো ম্যাটার নেই। একদমই। তো সেক্ষেত্রে ধরুন দেখা গেল ডিসেম্বর মাসে 16, এদিকে ধরুন হয়তো 13, 14, 15% রইলো। সাপোজ হুম, আমি বেশি করেই ধরছি, হ্যাঁ, মানে কম হলে হয়তো 12 থেকে 15% নিয়ে হয়তো ডিসেম্বর ঢুকলো। হুম। সেক্ষেত্রে কিরকম কি বাজার হতে পারে, এই যে আমি বাজারটা? আপনাকে প্রথম সিমটম দিয়ে দিচ্ছি। হুম, প্রথম একদম ক্যালকুলেশন সুষ্ঠুভাবে চিন্তাধারা, গত বছর আজকের ডেটে বিতরণ কমপ্লিট হয়ে গেছিল। হুম, একটা স্টোরে যদি আজকের দিনে 70,000 প্যাকেট আলু থাকে, তার মধ্যে 30 থেকে 35,000 বিচন আছে। হুম। তো ওই 30 থেকে 35,000 বিচনটা গোটা এক মাসে বাইরে হয় না। 30 থেকে 35,000 বিচনটা চাষিদের যখন জমিতে চাষ করে, চাষ শুরু করে, জমিতে যখন কালটি মারে, তারপরে কিন্তু এই 7 দিন থেকে 10 দিনের মধ্যে ওই 30-35,000 আলুটা বাইরে হয়। কিন্তু এক্সাম্পল দিয়ে দিলাম। এখন তো ধরুন বীজের দামও তো অনেকটাই কমে গেছে, তাহলে কি পাঞ্জাব বীজ ছেড়ে কি চাষিরা কি মানে বাংলার ঘরের বীজ কি তারা লাগাচ্ছে বা কেন লাগাতে? লাগাবেন না? বিস্কুটের দাম আপনি এদিকে 1,000, 1,500, 1,200 বলছেন তো, হুম। এদিকে স্টোরের বাজারও তো কম না। আপনার ভাবুন, স্টোরের বাজারটাও তো আজকে 50-52 হাজার টাকা বাজার। তো ওইখানেও তো আপনার মোটামুটি 250-300 টাকার মধ্যে হয়ে যাচ্ছে না? আচ্ছা, মানে আপনি বলছেন যে মানে বীজ নিকাশিতে আগ্রহী, তাহলে মোটামুটি হ্যাঁ, ধরুন আগ্রহী, হ্যাঁ, যাই হোক। হুম, হ্যাঁ, আমি বলছি হুম। যে ডিসেম্বর মাসটা তাহলে কিরকম কি থাকতে পারে বলে মনে হয়, দেখেন, সম্পূর্ণ ডিসেম্বর ব্যক্তিগত মাসে মতামত। 1 তারিখ থেকে হুম, 1 তারিখ থেকে 5 থেকে 6 তারিখ পর্যন্ত, 5 থেকে 6 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে, সাউথ বেঙ্গল, দক্ষিণবঙ্গের আমার আইডিয়া নাই ওইখানে কি পরিমাণে চাষ লেটে আছে, আমার অনুমান এখনো পাচ্ছি না। তবে উত্তরবঙ্গে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত পার ডে বীজ নিকাশি হবে প্রত্যেকটা স্টোরে। আমার যেটা আইডিয়া, 0.65 এরকম করে মোটামুটি খাওয়ার আর হচ্ছে বীজ মিলে প্রত্যেকটা স্টোরে প্রথম প্রথম 5 দিন আলু বাইর হবে 1% করে। আচ্ছা। ওর মধ্যে কিছু খাওয়ার আলু থাকবে, ওর মধ্যে কিছু বিচন থাকবে, 1% আপ বাইরে হবে। কারণ বিচন আলুটা বাইরে হয় 10 দিনে, সে 10 দিনটা শুরু হয়েছে 26 তারিখ থেকে, 25 তারিখ থেকে শুরু হয়েছে, 5 তারিখ পর্যন্ত ডিসেম্বরের বিচন বাইরে হবে চাষ লেটের কারণে। আর একটা পয়েন্ট, খুব সূক্ষ্ম পয়েন্ট, আসাম এবং বিহারে হুম। যেসব স্টোর গুলোতে আলু ছিল এতদিন পর্যন্ত, সেসব স্টোর কিন্তু অলরেডি ঝেড়ে দিয়েছে।
ছেড়ে দিয়েছে মানে স্টোরে বাইরে বাইর করে দিয়েছে। মনে করেন 1000 প্যাকেটের জন্য তো মেশিন চালাবে না, যার ফলে কি হচ্ছে, ও আলুটা বাইর করে দিচ্ছে, সে আলুটা কোথায় খাবে? সে আলুটা বিহারের আশপাশে যে গদি আছে স্টোরের আশপাশে, ওইসব গদিতে বিক্রি করতেছে। কারণ লোকালের যে আলুটা লোকালে গদিতে যাচ্ছে, যার ফলে ওইখানে বিক্রি করার জন্য আমাদের এখানে ওয়াটারটা একটু কমেছে। আমার ওরা যখন গদিতে ওই আলুটা বিক্রি শেষ হবে, বিক্রিটা যখন শেষ হবে, অটোমেটিক কি হবে, আমাদের এখান থেকে হাত শুরু হবে, মানে ডিমান্ড শুরু হবে। আর যখন ডিমান্ডটা শুরু হবে, আমাদের কাছে আমারই সেরকম কিছু আলু নেই যে আমরা ডিমান্ড পুরাইতে পারবো। বুঝতে পারলাম। তো তাহলে মার্কেট কি এই যে ধরুন যে ব্যাপারটা 50, 52, 54 যে জায়গাটায় চলে এসেছে, গড় আলুর যে বাজার, বন্ডের দাম, হুম। এখান থেকে কি জাম্প করে আবার 70, 80 সেই জায়গাটা ছুঁতে পারবে বলে মনে হয়? আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যক্তিগত মত মতামত। হ্যাঁ। আমার ব্যক্তিগত মতামত, বিহার আর আসামে স্টোর যেহেতু কমপ্লিট হয়ে গেছে, ওদের আলুটা গদিতে আছে, 2-3 দিন আর 2-4 দিন আলুটা মোটামুটি ধরুন বিক্রি করবে। বিক্রি করার পরে নতুন আলু কিন্তু যতই আসুক, পুরা ইন্ডিয়াতে 25 লাখ প্যাকেট পার ডে আলু লাগে। সেই জায়গাটায় নতুন আলু যদি 10-20 হাজার প্যাকেট আলু আসে ইন্ডিয়াতে নতুন, তাতে কিচ্ছু এফেক্ট হবে না। আর সেই ক্ষেত্রে বিহার এবং আসামের নতুন পুরানো আলুটা বিক্রি শেষ হলেই অটোমেটিক ডিমান্ড চালু হবে। আর ডিমান্ড চালু হলে আমাদের এখান থেকে স্পিড আলু যাবে। এইদিকে দেখুন, ডিসেম্বরে বিছনা আলুটা বাইর হচ্ছে এই বছর, গত বছর যেটা নভেম্বরে কমপ্লিট হয়েছিল, প্লাস রেশন আলুটা বাইর হবে। প্লাস তার সাথে সাথে বিহার আর আসামের পুরো স্টোর কমপ্লিট হয়ে যাওয়ার কারণে আমাদেরই আলুটা ডিসেম্বরে 15 দিন খেতে হবে। বুঝলাম। তো সেই ক্ষেত্রে কি হবে, চাষ লেটের কারণে এগুলো সব হয়েছে। চাষটা লেট আছে বলে ডিসেম্বরের 5 তারিখে বিচন বাইর হচ্ছে। বিহার আলুটা শেষ হয়ে গেছে এখন, অটোমেটিক 2-4-5 দিনের মধ্যে বিহারের যে আলু তো ওদের লাগবে, হুম খেতে হবে তো। হুম নতুন হুম আলু তো আমদানি সেরকম অ্যাভেলেবেল না। হুম। সেই ক্ষেত্রে এখানে ডিমান্ড হবে, আসামে ডিমান্ড হবে, যার ফলে কি হবে, আর তার মধ্যে প্রথম 5 দিনে 5% মতো উত্তরবঙ্গে আলু বাইর হবে। পার ডে 4,000 করে প্রোগ্রাম হবে বিচন আর খাওয়ার মিলে। আর সেন্টিমেন্ট যেহেতু মন্দা, অনেকে টাকার অভাবে অর্থাৎ চাষ করবে, যার জন্য টাকার প্রয়োজন আছে, সেই কারণে যদি আজকে 50,000-এ বন্ড হয় না, তাও বিক্রি করতে বাধ্য কৃষক, বাধ্য হচ্ছে। এটা সেন্টিমেন্ট প্লাস ফাইন্যান্সিয়াল প্লাস আচ্ছা, লেট, আপনার আপনার কি মনে হয় যে ধরুন যে আবার সময়টাতে বাজার আপনাদের হয়ে যাবে, আ- হ্যাঁ। আবার বাজার হবে। আমার ব্যক্তিগত মত, আমার কথায় কেউ আলু রাখবেন না। কেউ কোনো কৃষক বন্ধুকে ব্যবসায়ীকে বলছে আমার কথা ধরে কেন আলু কিনবেন? ভগবান আপনাকে স্মৃতিশক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনার নিজস্ব চিন্তাধারা বিচার করবেন, বিচার করে আপনার কাছে যেটা আসবে সেটা আসবে। বাজার আবার হবে, আবার বাজার হবে। কারণ নতুন আলুটা গত বছরে যেরকম, আপনি বাবু বুঝুন, নতুন আলুটা গত বছর যেরকম আপনার, আজকের ডেটে নতুন আলু কিন্তু এভেলেবেল আসা শুরু হয়ে গেছিল হুম মোটামুটি। হুম। আর এই বছর সেই তুলনায় একদম নগণ্য। আরো 15 দিন গ্যাপ আছে, 15 দিন গ্যাপিং পয়েন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলুর 10% যাদের আলু থাকবে না, এদের জন্য মূল্যবান সময় দাঁড়াবে। কারণ আসাম বিহারের ডিমান্ডটা চালু হয়ে যাবে, ওদের ওই যে লোকাল স্টোরে বাইরে হওয়া ওই আলুটা শেষ হবে, ডিমান্ড চালু হবে। আর ডিসেম্বরে বিচনটা বাইর হচ্ছে, প্লাস চাষটা লেটে আছে। সেই কারণে কি হবে, আলুটা ডিমান্ড হওয়ার কারণে বাজারটা আবার উঠে যাবে। বুঝলাম। আচ্ছা, ধূপগুড়ি যে বীজ মান্ডি আপনাদের, মোটামুটি হুম। এখনো পর্যন্ত কত গাড়ি বীজ এসেছে বলে মনে হয়, সব দোকান অ্যাপ্রোক্স মিলিয়ে? সব মিলে ধরুন মোটামুটি অ্যাপ্রোক্স জ্যোতি না কোকরাজ। সব 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 জ্যোতি, পোগরাজ, লাল, হল্যান্ড, যাবতীয় যা আছে সব মোটামুটি। পাঞ্জাব থেকে তো আসে বেশিরভাগটাই। হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি কত এসেছে বলে মনে হয়? আমার যেটা আইডিয়া, দেখুন, অক্টোবর থেকে সবার বিচনে কাজ শুরু হয়, হুম সেপ্টেম্বরকে ধরাই যাবে না। অক্টোবর আর নভেম্বর 2 মাস কাজ হয়েছে। হুম অ্যাপ্রোক্স আপনার গড় কত গাড়ি করে আলু হবে? অ্যাপ্রোক্স ধরুন আপনার অ্যাপ্রোক্স গড় প্রথমের দিকে তো মনে করেন 10 গাড়ি 5 গাড়ি আমদানি হয়েছে না, হুম। এখন একটু বেশি হচ্ছে। আমদানিটা বেশি আছে, অ্যাপ্রোক্স কত 20-22 গাড়ি করে এভারেজ যেটা হবে আপনার 60 দিন 1200 গাড়ি। 1200 গাড়ির কাছাকাছি হবে নাকি? এরকম সব হবে রকম আমার ভ্যারাইটি আইডিয়া। মিলে কিছু কম বেশি সব হতে পারে। রকম একদম টোটাল মিলে, কারণ আর এই যে, প্রথমের দিকে তো কোকরাঝালে 5-7 গাড়ি করে আসতো, হ্যাঁ 10 গাড়ি আসতো, কোনোদিন 15 গাড়ি আসতো। এখন হয়তো 30 গাড়ি 40 গাড়ি 25 গাড়ি 50 গাড়ি কোনোদিন ঢুকছে। এভারেজ কত হবে, 20 থেকে 25, 18 থেকে 25-এর মধ্যে এভারেজ থাকবে। তাতে 60 দিন ভাগ করলে গুণ করলে যা বাইরে হয়, হয়তো 1000 1200 বুঝতে যা পারলাম। হয় এর মধ্যেই থাকবে। আচ্ছা, এই যে ধরুন এখন আবার 1 তারিখ থেকে হিমঘরের ভাড়াও কিছুটা বেড়েছে, যেটা শুনলাম, হ্যাঁ, বে- হ্যাঁ। বিবৃতি শুনলাম যে হিমঘরের ভাড়াও তো কিছুটা বাড়লো। মেয়াদ যেমন বেড়েছে তার সঙ্গে ভাড়াটাও বেড়েছে। এটা হুম। নিয়ে কি বলবেন? দেখুন, হিমঘরে ভাড়া বৃদ্ধি পেয়েছে, হুম ফ্রিতে কেউ কোনো কাজ করবে না। স্টোর অ্যাসোসিয়েশন স্টোর ইনভেস্ট করেছে পয়সা কামানোর জন্য, রেন্ট কামানোর জন্য। হুম। ওনাকে নভেম্বর পর্যন্ত গভর্নমেন্ট রুলস আছে, এবার ডিসেম্বর আপনি আলুটা রাখবেন, ওনার কিন্তু একটা কস্টিং খরচ আছে।
গভর্নমেন্ট যদি সাবসিডি দিত, স্টোর মালিককে সাবসিডি দেওয়া কোনো ম্যাটার আসতো না। আর গভর্নমেন্ট যেহেতু সাবসিডি দেন, স্টোর মালিককে সেটা চার্জ নিতে হবে, কারণ স্টোরের ম্যানেজার আছে, স্টোরে সবকিছু আছে। কিন্তু কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে যেহেতু স্টোর স্টোর মালিকের একটা কস্টিং আছে, তার জন্য যে 11 টাকা করে নিল, সেটাতে আমি মনে করি সাবসিডি হলো খুব ভালো হতো, যেহেতু লোকসানের বছর। মানে কিন্তু সরকার গভর্নমেন্ট যদি সাবসিডি দিত, আপনি সাবসিডিটা বলতে চাইছেন? করতো, তাহলে কৃষকের মূল্যবান কিছুটা হেল্প হতো, কৃষকের হেল্প হতো, যারা ব্যবসা করে তাদেরও কস্টিংটা একটু কম হতো না, প্যাকেটে 11 টাকার মাইনে আছে তো। তো হুম। সেই ক্ষেত্রে একটা সুবিধা তো। এবার যেহেতু করেনি, সেই ক্ষেত্রে তো কিছু বলার, ব্যক্তিগতভাবে বলা ঠিক না। তো তাতে করে, তার থেকে বড় কথা হচ্ছে আলুটা এখন টাইম পেয়ে গেল 1 মাস। হুম। আলুটা টাইম পেয়ে গেলাম না, 1 মাস, 30 দিন টাইম আছে আমার কাছে। হুম। আর এই বছর পুরো ডিসেম্বর মাস আলু খাবে, পুরানো আলু। হুম। আচ্ছা, আপনাদের চাষের কি খবর? চাষবাস কতটা কি হচ্ছে? কমবে মনে হচ্ছে কিছু দেখুন, এবছর? কমবে না। যদি বিছনের দাম 3,000, 3,500, 2,500 থাকতো, হুম। তাহলে চাষ কমার সম্ভাবনা ছিল লাস্টের দিকে। আপনাদের ওখানে কিন্তু তো বিপুল যেহেতু পরিমাণে ভুট্টা চাষ হয়, ভুট্টা চাষটা এবারে কেমন ভুট্টার হবে? চাষ বেড়েছে, ভুট্টার চাষ বেড়েছে। গত বছর যদি 5% ভুট্টা হয়, এবার 10% হচ্ছে, একটা এক্সাম্পল। কিন্তু আলুর দাম কম কারণে না, চাষটা এবার আমাদের হয়ে যাবে আমার মনে হয়। আমার মন বলতেছে বিছনের দাম যদি এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে গত বছরের মতো চাষ হয়ে যাবে। আর বিছনের দামটা যদি বেড়ে যায়, হুম। তাহলে কিন্তু চাষটা কমতে পারে কিছুটা, 2-3%। আচ্ছা। আচ্ছা, আমরা আজকে ওই সকালের দিকে গেছিলাম হচ্ছে ওই রাঙালুর ভিডিও বানাতে, মানে যে মিষ্টি আলু হয়, গুড় আলু বা মিষ্টি আলু, এই আলুর চাষ আপনাদের ওদিকে হয় নাকি? কুর বা ওই যে, হ্যাঁ, ছোট ছোট আলুটা তো। হ্যাঁ, হ্যাঁ, ওই লাল লাল টাইপের যে মিষ্টি আলু বলে যেটাকে, বিহার বা উত্তরপ্রদেশে এই আলুটার খুব ডিমান্ড। হ্যাঁ, 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 হয়। হয়, হয়। এই চাষটাতে শুনছি নাকি কৃষকদের প্রচুর মানে ভালো মানে আয় হয় এমনি ফুড আলুর হ্যাঁ, তুলনায়। আচ্ছা, এখন ওভারঅল তাহলে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের? একদম মানে আমি ব্যক্তিগত আমার মতামত। ব্যক্তিগত মত প্রকাশ করছি। যখন পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেউ বলছিল না যে আলুর দাম হবে, তখন আমি বলেছিলাম যে আলুর দাম হবে। 1 লাখ টাকা হয়েছে তো। যে 90,000 টাকা আলু বিক্রি করছে, ভাবুন তো সে কতটা আশীর্বাদ দিচ্ছে আমাকে। যে 70,000 টাকা আলু বিক্রি করছে, 50,000, 47,000, ওর মাইন্ডে কি আছে? হুম। আর সেই ক্ষেত্রে আমি আপনাকে একটাই কথা বলবো, চাষ লেটে আছে। প্লাস হচ্ছে স্টোরের মেয়াদ নভেম্বর পর্যন্ত ছিল, সেটাকে ডিসেম্বর পর্যন্ত করেছে। ডিক্লারটা হয়েছিল 2-3 দিন আগে। হুম। যার ফলে অনেকে আলু বিক্রি করে ফেলেছে। আর আলুটাও যেহেতু 10-12% এসবের মধ্যে, 12-13 বা এর মধ্যেই একটা এভারেজে ঘুরছে, তাতে করে আমার ব্যক্তিগত মত যদি আমি বলতে যাই, আলু বাজার আবার হবে। এটা আমার ব্যক্তিগত মত। বাজার আবার হবে এই কারণে, মানে বিহার আসাম ফিনিশ। বিহার আসামে আলু স্টোরে বাইরে বাইর করে দিচ্ছে, ওটা টোটাল কমপ্লিট হয়ে গেছে। এখন ওদের যে 15 দিন আলুটা খেতে হবে না, সেটা ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে খেতে হবে, আসামকেও উত্তরবঙ্গের থেকে, দক্ষিণবঙ্গের থেকে নিয়ে খেতে হবে, বিহারকেও খেতে হবে। যার কারণে বাজার আবার উঠবে, আলু বাজার আবার হইতেছে খুব তাড়াতাড়ি। আমার এটা ব্যক্তিগত মত। কেউ যার কাছে আলু নেই, অনেক ব্যবসায়ী লস করেছে এবার। অনেক ব্যবসায়ী লস হয়ে গেছে। ওনার হয়তো আলু বাজারটা হবে এই কথা শুনলে মনে ভয় লাগছে, বা এরকম ভাবছে যে আলু বাজার হবে তাহলে আমি লস করেছি, অন্যরা কামাই করবে। সেটার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে আলু সবসময় সেন্টিমেন্টে চলে। 50 পয়সা বাজার কমলে সবাই বলে 2 টাকা কমে যাবে। 50 পয়সা কালকে বাজার বাড়ুক, দেখবেন এই বাজার আপনার দিনে 1 টাকা করে বাড়বে। আচ্ছা, যেটা আপনি বলছেন যে বাড়তে পারে বা বাড়বে, আপনি যেটা বলছেন হ্যাঁ, মানে কতটা হতে পারে মনে হয়? ওই দেখুন, 80, আমার তো 85 এরকম আইডিয়া, নাকি? না, আমার আইডিয়া আবার 1 লাখে চলে যাবে, তার উপরে যেতে পারে। দেখুন, আচ্ছা। আলুটা খুব কম আছে এখন। হুম। আলুটা একদম কম, একদম কম। 10-12% মানে একদম লাস্ট ফিনিশিং। এই বাজার যদি কোনো কারণে বাড়ে, এটা সহজে আর কমবে না। ওই বাড়তে বাড়তে আলুটা শেষ হয়ে যাবে। একটা কথা মনে হয়, আপনাদের সাউথ বেঙ্গলে জানুয়ারি মাসে আলু লাগে। নতুন সে তো আলু থাকে সেরকম ভাবে মেদিনীপুর, প্রথম আসবে না। বাঁকুড়াতে, হ্যাঁ, লাগে লাগে। হ্যাঁ, লাগে। আর নতুন আলুটা এখনো পুরোপুরি ভাবে আসবে না, 15-20 দিনে আরো গ্রাফ করতে পারবে না। আচ্ছা, আপনাদের তো উত্তরবঙ্গে যেটা বন্ডের দাম বলেন, ওটা এর হ্যাঁ, আগের একবার বাবলু বাবু ক্লিয়ার করে দিয়েছিলেন যে ওই 4,000 টাকা বোধহয় বাদ যায় না? ওই মানে 4,000 টাকা বাড়ছে। অ্যাডভান্স হ্যাঁ, সহকারে যেটা হ্যাঁ। হয়। হুম, আচ্ছা, হুম। আচ্ছা। আর এখন বীজের তাহলে কিরকম কি বাজার বুঝছেন? মানে কি বুঝছেন বীজ, চাষিদের আনাগোনা বা কতটা কি রয়েছে এখনো? চাষিরা ঠিক আছে, কারণ চাষ করা নিয়ে, ধান কাটা নিয়ে, সার ছিটা নিয়ে, দেখুন চাষিদের তো মাঠে নিজেরাই ম্যাক্সিমাম কাজ করে, হুম। কাজ করা নিয়ে ব্যস্ত। বিছনে বাজারটা এখন যে বাজার আছে, হুম। আমি মনে করি ব্যক্তিগত ভাবে আমার মতামত যদি বলতে বলুন, এটাই চাষিদের কাছে গোল্ডেন চান্স এই মুহূর্তে বিচন নেওয়ার।
কারণ পাঞ্জাবের স্টোর গুলো তো বাইরে আলু বাইর করে দেওয়াতে যার ফলে কি হয়েছে, আলুটা বেশি পরিমাণে চলে আসছে। ওদের এখন মুসলিমে কিছু লোকের কাছে আলুটা হয়ে গেছে, কিছু ট্রেডারের কাছে, কিছু পাঞ্জাবের কিছু ফার্মের কাছে। যার ফলে কি হবে, কিছু কয়েকদিনের মধ্যে বাজারটা উঠে যাবে, বিচনের বাজার। আচ্ছা আচ্ছা, বিচনের আর এই বাজারটা জিনিসটাতে কয়েকদিনের আপনি মধ্যে উঠে বলছেন যাবে। যে এই আরেকটা জিনিস যেটা আপনি বললেন, যে পয়েন্টটা টাচ করে বেরিয়ে গেলেন, যে ওই ভাড়া বেড়েছে সেটা ঠিক আছে, কিন্তু আপনি বলছেন যে এতে যদি সরকার যদি কিছু সাবসিডি দিত তাহলে ভালো হতো নাকি? ভালো হতো, কৃষকের সুবিধা হতো, কৃষকের স্বার্থে কাজে লাগতো, ব্যবসায়ীদের স্বার্থে কাজে লাগতো। এতে একটু হলেও উপকৃত হতো। মানে ঘরে আসার পরে এক কাপ চা, এটাও হুম, অনেকটা কাজ করে। বুঝলাম। তো যাই এই হোক, আর আরেকবার। হ্যাঁ। আলু বিচনটা অনেকটা কমে গেছে, যার কারণে বাজার যখন মন্দ হয় না, কৃষক ভাবছে কি বিচনটা মনে হয় আরো কমবে, কিন্তু অ্যাকচুয়ালি তা হবে না। বাজারে গাড়ি হঠাৎ করে 2 দিন যদি গাড়ি কমে যায় না, তখন অটোমেটিক যখন বাজারটা বেড়ে যাবে, কৃষক ডবল পরিমাণে আসবে। এই একটা চান্স যাচ্ছে, আমার মনে হয় 2-4 দিনের চান্স যাচ্ছে, যেটাতে বিচন কেনার সময় যাচ্ছে খুব কম। এর থেকে কম কি কমে পাওয়া যায় বিচন? একটা পাঞ্জাবের খরচা আছে না, স্টোর রেন্ট আছে, সবকিছু খরচা দিয়ে এই 1000-1500-র মধ্যে, 1000-1200-1300-1400-র মধ্যে যে বিক্রিটা হচ্ছে না, এটা খুব সস্তা পাও এই সময়। আর একবার যদি কোনো কারণে গাড়ি আমদানি কমে যায়, ওইখানে স্টোরের বাইরে আলু নিলাম, মানে বাইরে মানে লাটাই দিয়েছে না, হুম। যে কারণে গাড়িটা বেঁচে আসছে, কয়েকদিনের মধ্যে গাড়ি কমে যাবে, আমার মনে হয় বিচনের বাজারটা আবার বাড়বে। কারণ স্টোর সাথে কানেক্ট না থাকলেও একই সেন্টিমেন্টে আছে, পুরা বাজারটা দম ধরে আছে। বুঝতে পারছি। তো আরেকবার আপনার টোটাল ডিটেলসটা একটু যদি শেয়ার করেন, আমার যারা। নাম হচ্ছে সোহেল দাস। হুম। আমার গদির নাম হচ্ছে দাস পটেটো কোং। হুম। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। আচ্ছা। আর আর। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্যবসায়ী এবং কৃষক হুম। এর ক্ষেত্রে পরিচিতি নাম সোহেল দাস। অনেকে আমাকে নিয়ে ভালো বলে, অনেকে খারাপ বলে। সবার কাছে সবাই ভালো হতে পারে না, সবার যুক্তিতে সবাই খারাপ হয় না। হুম। আর আমার গদি আছে ধূপগুড়ি সুপার মার্কেট, প্রিন্সিপাল মার্কেট গেট লেখা আছে, তার থেকে 20 হাত আসলে বাঁয়ে অনেকগুলো প্যান্ডেল করা গদি আছে, গদির সামনে প্যান্ডেল করা, গদির সামনে প্যান্ডেল করা। হুম। ওইখানে যখনই আসবে, তখন আমার গদিতে হুম। আপনার সিধা দাস পটেটো কোং এর সাইনবোর্ড আছে, হুম। সেই সাইনবোর্ডে আসবেন। আর কৃষকদের চরণধুলি আমার গদিতে দিয়ে যাবেন। আমার গদিতে সোনুন্ডার আলু আছে, জ্যোতি এনএফ হাইটেকের জ্যোতি আছে, হুম। করণের জ্যোতি আছে, জিএস এর জ্যোতি আছে, হুম। এবং নরেন্দ্র সিং সাঙ্গার জ্যোতি আছে। হুম। এইসব কোম্পানি মাল আছে। তার সাথে সাথে লাল 403 আছে, লাল যেটা সবচেয়ে হাইটেকের, লাল 403 খুব ভালো হয়। হুম। হ্যাঁ, তো এই কোম্পানির মালগুলো আছে। আপনারা এসে গেটের থেকে একটু বাঁয়ে ঢুকে চরণধুলি দিয়ে যাবেন। আর এই বছর তো কৃষকের কাছ থেকে আমি ভরপুর সাপোর্ট পেয়েছি বিচন বিক্রির ক্ষেত্রে। সেটা একমাত্র আমি বলতে পারবো। আমার দোকানে কৃষক গুলো এসে আমাকে টাস্ক করে, অনেকে মার্কাট পর্যন্ত দেখে না আলু, আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে কৃষক। হুম। এবং কৃষকরা যে পরিমাণে হুম। টাস্ক এবং করেছে, তাতে আমি অসংখ্য ধন্যবাদ, এবং সমস্ত কৃষক বন্ধুদেরকে আর আমার তরফ থেকে সহস্র সহস্র প্রণাম, এবং ইন্ডিয়া সেই সঙ্গে পটেটোকেও আপনাকেও আমার। ধন্যবাদ জানাই, যে অনেক দিন ধরে আমাকে অনেকে কমেন্ট করছিলেন, ফোন করছিলেন, যে আপনার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকেও দাদা। ধন্যবাদ আপনাকেও। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।